আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কেমন হবে সেই জীবন যেখানে আপনার কোনো চিন্তা নেই, কোনো রোগ নেই, নেই মৃত্যুর ভয়? কেমন হবে সেই বাড়ি যেখানে দুঃখ কষ্টের কোনো প্রবেশাধিকার নেই? আল্লাহ তাআলা আমাদের জন্য যে জান্নাতের বাগান তৈরি করে রেখেছেন তার ভেতরের সুখ শান্তি আমাদের কল্পনারও বাইরে। জান্নাতের প্রতিটি গাছের গোড়ায় নদী প্রবাহিত। সেই নদীগুলোতে পানির বদলে বইছে খাঁটি দুধ, মধু আর সুস্বাদু শরবত। আর সেখানকার প্রতিটি ইট সোনা ও রূপার তৈরি। ভাবুন তো, আপনি কি চান আপনার জন্য জান্নাতের সবচেয়ে সুন্দরতম জায়গায় একটি প্রাসাদ বা বাগান তৈরি হোক, যেখানে আপনি নিজেই মালিক আর সেই জমি তৈরি হচ্ছে স্বর্ণ দিয়ে? আজকে আমরা আপনাকে এমন একটি ছোট আমলের কথা বলবো যা আপনি দিনের যে কোনো সময় মাত্র 1 মিনিট খরচ করে আপনার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করতে পারেন। বিশ্বাস করুন, এই আমলটি এতই সহজ যে আপনি কল্পনাও করতে পারবেন না, অথচ এর ফল চিরস্থায়ী। জান্নাতের এই অফারটি মিস করবেন না। জান্নাতে আপনার জমি বুক করতে এবং সোনার গাছ রোপণ করতে আমলটি জানতে ভিডিওটি এখনই দেখুন। জান্নাতের বাগান, আমলের পেছনের রহস্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন সহজ কিছু আমল শিখিয়েছেন যা করতে আমাদের কোনো কষ্ট হয় না, অথচ এর বিনিময় হল চিরস্থায়ী জান্নাত। এই আমলগুলোর মধ্যে অন্যতম হল আল্লাহর জিকির বা স্মরণ। আপনি যখন আল্লাহর প্রশংসা ও বরত্ব ঘোষণা করেন, তখন আল্লাহ আপনার জন্য প্রতিদান স্বরূপ জান্নাতে গাছ রোপণ করে দেন। 1 মিনিটে রোপণ করুন জান্নাতের গাছ। আমলটি কি? জান্নাতের বাগান বা প্রাসাদ পাওয়ার সবচেয়ে সহজ এবং দ্রুত আমলটি হল আল্লাহর এই প্রশংসা বাক্যগুলো বলা। এই আমলটি হল সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম। অর্থ, আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই জন্য। মহান আল্লাহ পবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই বাক্যটি উচ্চারণ করবে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হবে। সুনান আত-তিরমিজি সহিহ। অন্য একটি সহিহ হাদিসে এই দুটি বাক্যকে দয়াময় আল্লাহর নিকট অতি প্রিয়, জিহ্বা থেকে উচ্চারণে সহজ আর আমলের পাল্লায় অনেক ভারী বলেও উল্লেখ করা হয়েছে। সহিহ বুখারী। জান্নাতে সোনার ইট ও প্রাসাদ পাওয়ার আমল। জান্নাতে শুধুমাত্র গাছ নয়, আপনি আপনার জন্য একটি প্রাসাদ বা ঘরও তৈরি করতে পারেন। এর আমলও আরও সহজ। আমল: সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করা। হাদিসের প্রমাণ: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। মুসনাদে আহমদ সহিহ। চিন্তা করুন, মাত্র কয়েক সেকেন্ডেই আপনি সূরা ইখলাস পাঠ করে জান্নাতে একটি প্রাসাদ বুক করে ফেলতে পারেন। কখন করবেন এই আমল? এই আমলটি করার জন্য আপনার কোনো বিশেষ সময় বা স্থানের প্রয়োজন নেই। হাঁটার সময়, বাসে বা গাড়িতে ভ্রমণের সময়, কোনো কাজের জন্য অপেক্ষা করার সময়, ঘরে বসে বিশ্রাম নেওয়ার সময়, সালাতের পরেও এই জিকিরগুলো বেশি বেশি করতে পারেন। আপনার দিনের প্রতিটি অলস মুহূর্তকে জান্নাতের স্থায়ী সম্পদে পরিণত করুন। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ কাজগুলোকে অনেক বড় প্রতিদান দেওয়ার ব্যবস্থা করে রেখেছেন। আমাদের শুধু মনে রাখতে হবে এবং সেই আমলগুলো করতে হবে। আর তাই এখন থেকেই প্রতিজ্ঞা করুন, দিনের বিভিন্ন সময়ে আল্লাহর এই প্রশংসাগুলো করে আপনার জন্য জান্নাতের সবচেয়ে সুন্দরতম জায়গায় একটি গাছ বা প্রাসাদ তৈরি করবেন। আপনার আজকের 1 মিনিটের প্রচেষ্টা কাল আপনার চিরস্থায়ী সুখের কারণ হবে। জান্নাতের অফার মিস করা মানে জীবনের সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া করা। আজ থেকেই এই সহজ আমলগুলো শুরু করুন। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লাগে, তবে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও জান্নাতের এই অফারটি গ্রহণ করতে পারে। আর এমন সব উপকারী আমল জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি টিপে দিন।